রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি। মাগরিবের নামাজের পরে পূর্ণিমার রাত, আকাশে চন্দ্র উদিত হয়ে গেছে, পূর্ব আকাশে চন্দ্র উপরের দিকে উঠে গেছে। মাগরিবের নামাজের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে সালাম দিলেন, জবাব আসলো ওমর বাড়ির ভিতরে নাই। কোথায় গেছে? বলে রাষ্ট্রের কাজে ব্যস্ত আছে, সেখানে চলে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে তিনি দেখলেন রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে বসে চেরাগ বাতি জ্বালায়া, মার সামনে চেরাগ বাতি, তার পাশে একটা খাতা কলম নিয়ে তিনি কি যেন লেখালেখি করতেছেন। চেরাগ বাতি চেনেন তো? হিন্দুদের ভগবানের সামনে চেরাগ বাতি দেওয়া হয়, চেনেন না? তেল উপরে দেয়, এরকম বাতি, মানে ওটা ল্যাম্পও বলা চলে না, কিন্তু খোলা একটা সলিতা দিয়ে ওর মাথায় আগুন লাগা দেয়, দেয় কি দেয় না? চেরাগ বলে আর কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন লেখালেখি করতেছেন। হযরত আলী বাহির থেকে আসার পরে সালাম দিলেন আমিরুল মুমিনিন। সালাম দেওয়ার পরে মাথা উঁচু করে তিনি দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, আলী কেন আসছো তুমি? ঘরের ভিতরে ঢোকো। বসার আগে তুমি আমাকে প্রশ্নের একটা জবাব দাও। বলে কি বলতে চাও বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি যে আমার কাছে এসেছো আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি নিজের কাজে এসেছো নাকি রাষ্ট্রের কোনো কাজে এসেছো? বসার আগে তুমি আমার কাছে এই কথাটা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সারাদিন আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত, নিজের কিছু কথা আপনার সাথে বলার জন্য আসলাম। এবার বলেন তো, হযরত ওমর আর আলীর মাঝখানে একটা বাতি আছে না নাই? কথা বলেন নাই? আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, সারাদিন আপনিও ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ততার ভেতরে থাকি, তবে আমি আপনার সাথে নিজের কিছু ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য আসলাম। বলতে পারি না, তাই রাতের বেলায় আসছে নিরিবিলিতে আমি আপনার সাথে কিছু কথা বলবো। এই কথা মুখ থেকে বের করতে দেরি হযরত ওমর ফুৎকার মেরে বাতি নিভাই দিতে দেরি করলেন না। কিছুই বোঝেন নাই আপনারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন খারাপ করে নিলেন। আমি আগন্তুক, আমি একজন প্রধান বিচারপতি, আপনি আমাকে দেখার পরে কেন আপনি বাতিটা নিভাই দিলেন? আপনার বাড়ির ভেতরে মেহমান আসছে, আপনার বিয়াই রাতের অন্ধকারের ভেতরে আসছে আপনার বাড়িতে। আপনার বিয়াই বাড়িতে ঢোকার সময় দেখলো লাইট জ্বালানো আছে, কিন্তু আপনার কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে যদি বাড়ির ভিতর থেকে লাইটটা আপনি বন্ধ করে দেন, তাইলে সে বড় খুশি হবে না বেজার হবে? উনি যদি পারে তো বাড়িতে গিয়ে আপনার মেয়েকে তালাক দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা জোরে বলেন? হযরত আলী ডাক দিয়ে বলে, আমি এসেছি, আমার আগমনে কি আপনি খুশি হতে পারেন নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আলী আপনি মন খারাপ করবেন না। হাতটা ধরে তাকে ঘরের ভেতর থেকে বাহিরে নিয়ে গেল। যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলছেন, আমি যেই বাতিটা জ্বালাইছি ওই বাতিটাও জনগণের টাকায় কেনা বাতি। যেই তেলটা আমি জ্বালাইছি ওই তেলটাও জনগণের টাকায় কেনা তেল। জনগণের টাকায় কেনা তেল আর বাতি দিয়ে জনগণের কাজে আমি লেখালেখি করতেছি। ওগো আলী, এখন যদি আমি তোমার সাথে ব্যক্তিগত কথা বলি, জনগণের টাকায় কেনা তেল জ্বালায়া বাতি জ্বালায়া যদি তোমার সাথে কথা কই, কঠিন মুসিবতের দিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা আছে না নাই? আছে কিনা জোরে বলেন? আর আমাদের মেম্বার চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদটারে শ্বশুর বাড়ি বানায় ফেলাইছে, ঠিক কিনা জোরে কর? চেয়ারম্যানের থেকে সামসারি ক্ষমতা বেশি। কথা কি ঠিক আছে না ভুল বললাম? আপনি চেয়ারম্যানের কাছে যাবেন সরাসরি কিছু কথা বলার জন্য, আপনি পাবেন না। সামসার ঠেলায় ঘরে আপনি ঢুকতে পারবেন না। আর যদি আপনি বিরোধী দলের মানুষ হন, 5 বছরে ইউনিয়ন পরিষদের দিকে চেহারাও দেখানোর ক্ষমতা নাই। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, তিনি ডাক দিয়া বলছেন, আমার আগমনে আপনি খুশি হলেন না কেন? আমি তো জনগণের একজন, জনগণের টাকায় কেনা তেল দিয়ে যেহেতু আপনার সাথে কথা বলবেন না। তিনি ডাক দিয়ে বলছেন, ভাই আলী, আকাশে পূর্ণিমার চাঁদ উঠে গেছে, তুমি সারা রাত আমার সাথে কথা বলো, আমি তোমাকে সময় দেব। কিন্তু আমি তোমার 2টা হাত ধরে ডাক দিয়ে বলি, জনগণের টাকায় কেনা তেল দিয়ে আমি তোমার সাথে দুনিয়াবি কোনো গল্প করতে পারবো না, ব্যক্তিগত কোনো কথা বলতে পারবো না। কঠিন মুসিবতের দিন তোমার এই কথার সাথে আল্লাহর সামনে হিসাব দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আর ওই হযরত ওমরকে ডাক দিয়া বলে, সে নাকি কাপড় চুরি করে লম্বা জামা বানিয়েছেন, ঠিক কিনা?
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তুমি দাঁড়াও। দাঁড়ায় যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, হাজার জনতার সামনে তুমি আমার বাবাকে চোর নাও বললে পারতে। এই হাজার জনতার সামনে তুমি আমার বাবাকে চোর বললা, তার চরিত্রের উপরে কলঙ্ক নিপন করে দিলা। তুমি কি জানো না ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। কেন জানি বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিসের ভাষায় তাকে মেজাজে ওহী বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের ওপরে আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে 24টা জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওই ওমরকে ডাক দিয়া বলে, তিনি নাকি কাপড় চুরি করে নিয়েছেন। আপনি আপনার চেয়ারম্যানকে একটু বলে দেখেন তো, আপনি চোর, আপনার চাপার দাঁত থাকবে তো? চুরি করলেও চোর বলা যায় না, ঠিক কিনা জোরে বলেন? কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে, তাদের চোর বলা যায় না। আর আমাদের নিরীহ আলেম ওলামাদেরকে ধরে জেলখানার ভিতরে ঢুকা দেয়, এর জবাবদিহি করতে হবে কি হবে না? হবে কি না? একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে, সবার বিচার করছে যেজন, তারও বিচার হবে রে। আল্লাহর মার দুনিয়ার বাদ, ঠিক কিনা জোরে বলেন? যেজন বিদ্যালয়ের ছুটির ঘন্টা বাজায় দিনে রাইতে, তারও একদিন বাজবে ঘন্টা, পারবে কে ঠেকাইতে রে। আল্লাহর মার, কি জোরে বলেন? আল্লাহর মার দুনিয়ার বাদ। আমাদের কোরআনের পাখিকে ভুল ভাল তথ্য দিয়ে ধর্ষক সাজায় তাকে জেলখানার ভেতরে যে বেটা পুরাইছে, ওর বিরুদ্ধে 12 বছরের জেল হয়ে গেছে, ঠিক কিনা? প্রধান বিচারপতির বিচার হয়েছে কি হয় নাই? জোরে বলেন। যদি প্রধান বিচারপতির বিচার হয়ে থাকে, প্রধানমন্ত্রীরও বিচার একদিন হবেই হবে, ঠিক কিনা? ছাড় পাওয়ার কোনো সুযোগ হয়তো দুনিয়ায় নইলে আখেরাতে, ঠিক কিনা জোরে বলেন? আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতেছি তাদের পতন দেখার জন্য, ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই যুবক, তুমি শোনো, আজকে যে জুমার দিন, তার আগের জুমায় আমার বাবা একটা বিচার কার্য পরিচালনা করেছিল, তুমি কি জানো? 2টা রাওয়ায়াত আসছে, হযরত ওমরের 2 ছেলে, আর একজন ছেলের নাম আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আমার বাবা বিচার করেছিল 2টা রাওয়ায়াত। একটা হলো আবু শামা পিপাসার কারণে তিনি কোনো এক পেয়ালার ভেতরে হাত ঢুকায় দিই না, তিনি পানি পান করেছিলেন, কিন্তু সেইটা কয়েকদিন আগের খেজুর ভিজানো ছিল, তাই একটু মদ জাতীয় হয়ে গেছে, নেশার মতো হয়ে গেছে। একটা রাওয়ায়াত হলো তার জন্য বিচার করে দিয়েছিলেন, আর একটা রাওয়ায়াত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জুমার রাতে কাপড় চুরি করার কথা বলা হয়েছে, তার আগের জুমার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। 2টা আড়াআড়ি খেজুর গাছ, আর একটা রাওয়ায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হায়াত আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভেতরে উল্লেখ আছে, আড়াআড়ি 2টা খেজুর গাছ, ওই 2 খেজুর গাছের মাঝখানে কোনো এক যুবক নাড়ানাড়ি করতেছে সুবে সাদেকের পরে ফজরের নামাজের আগ মুহূর্তে। হযরত ওমর দূর থেকে নজর করে দেখে কোনো এক যুবক এমনে এমনে নাড়ানাড়ি করে। কাছাকাছি যাওয়ার পরে তিনি দেখলেন এটা আর কেউ নয়, তার আপন ছেলে হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর সবার আগে মসজিদের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তার আপন সন্তানের সাথে দেখা হয়ে গেল। তিনি ডাক দিয়া বলে, কে তুমি? এখানে কেন? কি করো? বাবার কদম জড়ায় ধরে ডাক দিয়া বলে, বাবা, গত রাত্রে আমি এক জায়গায় গিয়েছিলাম, পানির পিপাসার কারণে পেয়ালার ভেতরে হাত দিয়েছিলাম। আমি মুখের ভেতরে দেওয়ার পরে দেখলাম যে সেইটা মদ। আমি বুঝতে পারি নাই যে সেইটার সিরকা জাতীয় জিনিস হয়ে গেছে। আমি একটু মাতাল মাতাল হয়ে গেছি, এই কারণে তোমার ভয়ে সারা রাত আমি বাড়ির ভিতরে যাই নাই। তবে বাবা, আমি তোমার পা ধরে মাপ চাই, আর কোনোদিন এরকম ভুল আমার হবে না, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার বিচারটা মসজিদ পর্যন্ত উঠায় নিও না, তাইলে আমার আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভেতরে চলে গেলেন।
ফজরের নামাজ আদায় করার পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, ডাক দিয়ে বলছেন, তোমরা শোনো, ইসলামী রাষ্ট্রে বসবাস করার পরে কেউ যদি মদ্যপান করে তার বিচার কি হবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, তাকে 80টা বেত লাগাতে হবে। তিনি ডাক দিয়ে বললেন, আজকে জুমার নামাজের পরে সকল সাহাবী চলে যেতে পারবে, কিন্তু আমার ছেলে আবু শামার আজকে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, কেন? তিনি ডাক দিয়ে বলছেন, আমার আপন ছেলে আবু শামা মদ্যপান করেছে, আমি তার সাক্ষী। বাবা কাকে বলে, নেতা কাকে বলে, বিচারপতি কাকে বলে? নিজের ছেলে 10-12টা খুনের আসামি, অন্য দলের মানুষ নামাজ পড়ে, ইসলামী দাওয়াত দেওয়ার কারণে তারে আমরা বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকায় রাখি। এরকম আব্বাও আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? হাজী সাহেবের ছেলে ইয়াবা ব্যবসা করে, এরকম আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? তবে মাঝে মধ্যে আপনাদের টেকনাফের কথা একটু বেশি পাওয়া যায়। চেয়ারম্যান সাহেব বলল ট্যাবলেট খাওয়ার কথা, ট্যাবলেট খাওয়া কিন্তু খারাপ না, কিন্তু সেইটা যদি ইয়াবা হয় তাইলে খারাপ কি খারাপ না? খারাপ কিনা জোরে কন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আপনি কি বলতে চান? বলে, আমি তোমার কাছে বলি, তুমি শোনো, আমার ছেলে আবু শামা তিনি মদ্যপান করেছে, আমি তার নিজের রাজ সাক্ষী। বলে, আপনি যদি চান তো তাকে মাফ করে দিতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো আফসোস থাকবে না, কোনো আপিল করার সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিতে পারি যদি তোমরা তার গুনার দায়িত্বটা তোমাদের কাঁধে উঠায় নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা যে যার মতো বাড়িতে চলে গেল। জুমার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জুমার রাত্রে, যেই জুমার দিনে খুতবা দেওয়ার সময় কাপড় চুরির কথা বলা হলো, তার আগের জুমায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন। তার আপন ছেলে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদের ভিতরে আসছেন, কিন্তু বাবার চোখে যেন চোখ না পড়ে, তাই তিনি বাবাকে পাশ কাটায়া মসজিদের বারান্দার ভিতরে বসে গেছেন। অন্যদিন 2 ভাই একসাথে বসে, কিন্তু আজকে 2 ভাই একত্রিত হয়ে বসেন নাই। আসল উদ্দেশ্য হলো বাবাকে চোখের ইশারায় বুঝায় দিয়া বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমি অন্যায় করেছি, আর কোনোদিন করব না, তুমি আমার বিচারটা আজকে মসজিদের ভিতরে তুলে দিও না। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ হয়ে গেল। আগন্তুক উপস্থিত সবাইকে ডাক দিয়া বলে, তোমরা শোনো, মসজিদের ভেতরে সবাই চলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমার ছেলে আবু শামা যেন আজকে বাড়িতে না যায়। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, কি করতে চান? তিনি ডাক দিয়ে বলছেন, আমার ছেলে আবু শামা মদ্যপান করেছে, একটু মাতাল হয়ে গেছে। আমাদের দেশে কিছু মাতাল আছে, ওভারলোড হয়ে যাওয়ার পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে বলে, ভাই সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আছে না নাই? ওভারলোড হয় কি হয় না? আবার মসজিদের সামনে এক বেটা মাল খাইয়া ড্রেনের মাঝে পড়ে আছে। নামাজ পড়ে যাওয়ার পরে দেখলাম উনি ড্রেনের মাঝখানে পড়ে। বললাম, চাচা আপনি এনে কি করেন? কয় গোসল করি। বলে, ময়লাযুক্ত পানি দিয়ে গোসল করলে আপনি পবিত্র হবেন তো? উনি ডাক দিয়া বলে, সমস্যা নাই, আমার হাতের ভিতরে সাবান আছে। বলেন তো, ড্রেনে পড়ে কেউ যদি সাবান দিয়ে হারপিক দিয়ে গোসল করে পবিত্র হওয়ার সম্ভাবনা আছে তো? এটা আমি হাসার ছলে বলি না, একটু বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। ওই মাতালের কথার ভেতরে যুক্তি আছে, আমি যুক্তি খুঁজে বের করলাম। মুসলমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমি আবার সুদও খাই, আসি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পরে ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেয়, এরকম ফকিন্নি বাবাও আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদের খোলা মনে একটা প্রশ্ন করি, ভাই জবাব দেন। আপনি নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করেছেন, হঠাৎ করে রাস্তার পাশে গরু বাঁধা ছিল, গরু তো আর জানে না। আপনি বিশাল বড় আলেম, আপনি বিশাল বড় নামাজি, কিন্তু গরু তার লেজ উঁচু করে দিয়া পেশাব করে দিয়েছে। ওই পেশাবের ছিটা ফোঁটা যদি আমার গায়ে লাগে, তাহলে কি আমি কাপড় দিয়ে নামাজ পড়বো না পরিবর্তন করে পড়বো? বোঝেন নাই? কারণ এটা ফরজ। কাপড় পাক, শরীর পাক, নামাজে জায়গা পাক, পবিত্র হতে হবে। আপনি যদি বিবেকবান মুসলমান হয়ে থাকেন, যদি নামাজি হয়ে থাকেন, নিশ্চয়ই আপনি বাড়িতে যাওয়ার পরে কাপড়টা পরিবর্তন করবেন, আর নইলে সেটা ধুয়ে তারপরে নামাজে দাঁড়াবেন। ঠিক কিনা বলেন? এটা হলো তাকওয়া। কিন্তু আমি ওই নামাজিকেই বলি, গরুর পেশাব লাগার কারণে তুমি ধুইয়া তারপরে নামাজ পড়ো, কিন্তু ওই জুব্বাটা যদি সুদের টাকায় কেনা হয়, তাইলে আপনি কি করবেন?
কথা বুঝুন না? আপনি হাজী সাহেব মানুষ নামাজ পড়ার জন্য রওনা করেছেন, আপনার গায়ে পেশাব লাগার কারণে কাপড় পরিবর্তন করে নামাজ পড়লেন, কিন্তু সুদ খাওয়ার কারণে যে আপনার বডি আপনি বড় করে নিয়েছেন, রক্ত মাংস হারাম করে নিয়েছেন, এই বডি নিয়ে আপনি মসজিদে কেমনে ঢুকবেন? এটা বিবেকের কাছে প্রশ্ন আছে না নাই? ও বন্ধু, আপনার কাপড়ে যদি 1 টাকা পরিমাণ হারাম টাকা থাকে, ওই টাকা দিয়া বাইতুল্লাহর সাথে বডি লাগায়া দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আমার ছেলে আবু শামা মদ্যপান করেছে, তার বিচার তোমরা পরিচালনা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের ব্যাপারে কথা বলার পরে মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে। কানের কাছে একজন সাহাবী গিয়া ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন তো আমাদের কোনো অভিযোগ থাকবে না, কিন্তু আপনি যদি আপনার সন্তানের বিচার করেন তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবারই জানা থাকবে যে আমিরুল মুমিনিনের ছেলে মদ্যপান করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আল্লাহর জমিনের ভেতরে আল্লাহর আইন কায়েম করতে গিয়ে ওরকম হাজারো আবু শামাকে কোরবানি করে দিতে পারি, আমার ওমরের কলিজার ভেতরে সামান্যতম দরদও আসবে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনার দায়িত্ব দিলেন আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তার বিচার কার্য পরিচালনা করো। মসজিদের বাইরে 2টা খেজুর গাছ, মরা খেজুর গাছ, তাকে টান টান করে বাঁধা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামা তার দিকে নজর করে ডাক দিয়ে বলে, 80টা বেত লাগাতে হবে। একজন প্রেসিডেন্টের ছেলে, আবার জান্নাতি মানুষের ছেলে, তার গায়ে আঘাত করা হয়। আমাদের বাংলাদেশে কিছু ইয়াবাখোর ধরা পড়ে কি পড়ে না? পড়ে কিনা জোরে কম? ইসমাইল সম্রাট ধরা পড়েছে, ক্যাসিনো ব্যবসায়ী মদের ব্যবসায় ধরা পড়েছে, পাপিয়ে ধরা পড়েছে। তাদের যদি বাইতুল মোকাররমের খুঁটির সাথে বেঁধে 80টা বেত লাগায়া দিত, বাংলাদেশের টেকনাফের ছোট ছোট ব্যবসায়ীরা এমনি হেদায়েত হয়ে যেত, ঠিক কিনা জোরে কম? আমাদের বাংলাদেশে মদের বিরুদ্ধে ওয়াজ আছে, মদ খাইলে যে শাস্তি হয় এই শাস্তির ব্যবস্থা নাই। এই কারণে সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আপনি ওয়াজ করেন, মদ ইয়াবা ফেন্সিডিল বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশের যদি এমপি মন্ত্রী পর্যন্ত মদ খাইতে পারে, সাধারণ মানুষ তো খাবেই, ঠিক কিনা কন? ওই টাকলা মুরাদ, তিনি তার বক্তব্য মাল খাওয়ার পরে ভুলভাল বক্তব্য দিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল, হয় নাই? উনি কত বড় কথা বলেছিল, চুল দাড়ি মোজ সেভ করে দেবে, আমার আলেম ওলামাদের দুল দাড়ি সেভ করে দেবে। এই বেয়াদব কত বড় কথা বলেছে। আমার আল্লাহ প্রথম তাকে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত করেছে, তারপরে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কানাডায় ঢুকতে পারে নাই, সেখান থেকে দুবাই গিয়েছে, সেখানে ঢুকতে পারে নাই। ফকিন্নির মতো, কুকুরের মতো এয়ারপোর্টে তিনি মাথার নিচে ব্যাগ দিয়া ঘুমন্ত অবস্থায় ছিল, সেখান থেকে আবার বাড়িতে চলে এসেছে। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিলেন, ও দুনিয়ার নাস্তিকেরা, তোমরা বেশি লাফালাফি করো না, আল্লাহ হিরত থেকে জিরো করে দিতে 1 সেকেন্ডের সময়ও লাগে না, ঠিক কিনা? তাই এখনো সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের মাহফিল মঞ্চগুলো দেখি যে এখন অনেক নেতারা বক্তাদের সরাসরি গালি দেয় কি দেয় না? মাইক্রোফোনটা লাথি দিয়া ভেঙে দেয়, এরকমও আছে না নাই? তোমার ক্ষমতা যতই থাকুক না কেন, আমার আল্লাহ যেদিন ধরবে তুই মুখ দিয়ে দেখারও কোনো সুযোগ পাবি না। এ তো গত কয়েকদিন আগে ঝালকাঠির সুগন্ধা নদীর ভেতরে 27 জনের জানাজার নামাজ পড়া হয়েছে, তাদের পরিচয়বিহীন কোনো পরিচয় পাওয়া যায় নাই, ঠিক কিনা জোরে বলেন? হয়তো ওই লঞ্চের ভিতরে এমন কিছু পাতি নেতা ছিল, ওটার সময় তার স্ত্রীকে ফোন দিয়েছে, চিন্তা করিস না, বাড়িতে আসতেছি, আগামীকালকে একসাথে নাস্তা করব, একটু অপেক্ষা করো, বাড়ির ভেতরে আসতেছি। হয়তো কোনো বাবা মা তার আপন সন্তানকে ফোন দিয়া বলেছে, বাবা আমি তোমার জন্য পুতুল নিয়েছি, খেলনা নিয়েছি, আমি তোমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় নিয়েছি, একটু অপেক্ষা করো। এয়ারপোর্টে নিজের মানুষগুলি রিসিভ করার জন্য যায়। জাহাজ যখন ফেরে তখন কিন্তু মানুষ তার পরিবারের মানুষ তাকে রিসিভ করার জন্য আসে কি আসে না? ও বন্ধু, আমি তোমাকে বলি, ওই জাহাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর করে পরিপাটি করে সাজাইয়া, সুন্দর পরিপাটি জাহাজের ভেতরে ঢুকাইয়া, পানির উপরে আগুন লাগানোর ক্ষমতা যে আল্লাহর আছে, ওই আল্লাহর আবার পাতি না তাদের থাপ্পড় মেরে জিরো বাড়ানোর ক্ষমতা আছে না নাই? আছে কি না?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, আমার ছেলের বিচার করো। তিনি বিচার করতেছেন, তার পিছন বরাবর আঘাত করেন, কিন্তু তার বাবা সামনে, আবার প্রেসিডেন্টের সামনে, কেমনে আঘাত করি? তাই তিনি একটু আস্তে আস্তে আঘাত করতেছেন। হঠাৎ করে হযরত ওমর এবার নিজের হাত তিনি গোটায় নিলেন, নিজের জামা তার কোমরের ভিতরে বাঁধলেন, নিজের হাতের ভেতরে বেতগুলি নিয়ে সন্তানের পিছন বরাবর উপর্যুপরি আঘাত করা শুরু করে দিলেন। সন্তান পিছন ফিরে বাবাকে বারবার ডাক দিয়ে বলে, বাবা কোনো দিন আর মদের কাছে যাব না, কোনো দিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, দেশান্তর হয়ে যাব, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আর কোনো দিন তোমার কাছে আমি আসব না, সন্তান হিসাবে আমি তোমার কাছে আসব না। কিন্তু হযরত ওমরের এই লাঠির আঘাতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তবুও ইসলামের আইন লঙ্ঘিত হতে হযরত ওমর আল্লাহর জমিনে দেন নাই, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। তিনি নিজে তার ছেলের জানাজার নামাজ পড়ালেন, নিজে কবরস্থ করলেন। কবরের মাটি দেওয়ার পরে মানুষগুলি যে যার যার মতো চলে যাওয়া শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা তোমরা একটু দাঁড়াও। বলে, কি বলতে চান? আমি তোমাদেরকে বলি, আমার ছেলের বিচার হওয়ার কথা ছিল, 80টা বেত লাগানোর কথা ছিল, কিন্তু আমি মারতে পারি নাই। আমার জানা মতে আমি তাকে 70 থেকে 72টা বেত লাগানোর পরে আমার ছেলে অজ্ঞান হয়ে যায়। আমার ছেলের কিন্তু আরও কয়েকটা বেত বাকি আছে। বলে, কি করতে চান? এবার সাহাবায়ে কেরামরা প্রতিরোধ করা শুরু করে দিল। ডাক দিয়া বলে, আপনার ছেলেকে পিটায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আমরা কোনো প্রতিবাদ করি নাই। মাটি দিয়ে দিয়েছেন, আমরা কোনো প্রতিবাদ করি নাই। এবার আপনি কি করতে চান? আমরা কিন্তু আপনাকে ছাড় দিতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বেত দিয়ে তার সন্তানের পিঠের উপরে আঘাত করেছিলেন, সেই বেতগুলি আবার তিনি নিজের হাতের ভিতরে নিয়ে নিলেন। সন্তানের কবরের উপরে বাকি 8-10টা বেত লাগায়া চিত হয়ে কবরের উপরে শুয়ে আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, যেই বেতগুলি জীবদ্দশায় মারার কথা ছিল আমি মারতে পারি নাই, মরার পরে কবরের উপরে লাগাই দিলাম। তোমার দরবারে আমার বিচারটা ইনসাফ ভিত্তিক বিচার হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আর ওই ওমরকে ডাক দিয়া বলে, তিনি নাকি কাপড় চুরি করে নিয়েছেন। কথা মনে আছে আপনাদের? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, ভাই শুনবেন না? মোনাজাত করে দেব, চলবে কিছুক্ষণ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, এই হাজার জনতার সামনে তুমি আমার বাবাকে চোর না বললেও পারতে। তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি জবাব দিয়ে দিতাম। কিন্তু হযরত ওমর ডাক দিয়ে বলে, না না, এটা তো শুধু তার প্রশ্ন না, এটা সাধারণ জনগণের প্রশ্ন, ঠিক কিনা? কিরে, নির্বাচনের আগে তার বাড়িতে গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু নির্বাচিত হওয়ার পরে এত বড় গাড়ি কই পাইল? আমরা কিন্তু মুখ ফুটে বলতে পারি না, অন্তরে প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কিনা জোরে কন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, তুমি শোনো, আমি একজন প্রেসিডেন্টের ছেলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমি মক্কার অলিতে গলিতে কাপড়ের টুপি বানাইয়া বিক্রি করে আমি আমার নিজের জীবিকা নির্বাহ করি। সুবহানাল্লাহ বললেন না? একজন প্রেসিডেন্টের ছেলে কাপড়ের টুপি বানায়, তিনি নিজের জীবিকা নির্বাহ করে। আর আমাদের এমপির ছেলের 50টা চামচা আছে না নাই? সকালে এক গাড়ি, বিকালে আর এক গাড়ি। এমপির শালির ঘরের শালির অ্যাকাউন্টেও কোটি টাকা পাওয়া যায়, এরকম ঘটনাও আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সামান্যতম পিয়ন, সচিবের গাড়ি চালক, মালিকের ঢাকার মতো জমিনে 40টা ফ্ল্যাট যদি থাকতে পারে, সেই দেশের জনগণ 200 টাকা কেজি চাল হলেও খাবে। পাবলিকের বাস দিয়া সাধারণ কিছু চোরেরা ডাক দিয়া কয়, আমরা উন্নত রাষ্ট্রে বসবাস করি। তার মানে যারা চুরি করে 1000 কেজি টাকার চাল হলেও তাদের কিছু যায় আসে না, ঠিক কিনা? কতটা উন্নত হয়েছে আমরা! 20 টাকার কেজির পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা কেজি। 100 টাকা কেজি সয়াবিনের তেলের দাম হয় 200 টাকা কেজি, হয় কি হয় না? এটা যারা চুরি করে তাদের পক্ষে কেনা সম্ভব, আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই তুমি শোনো, আমার বাবাকে আমি কোনোদিন একটা নতুন কাপড় হাদিয়াও দিতে পারি নাই। আমি আমার বাবাকে কোনোদিন একটা নতুন গাছের নতুন খেজুর পেরে খাওয়াবো, কিনে খাওয়াবো, এই ক্ষমতা পর্যন্ত আমার নাই। তবে তুমি শোনো, গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয় আমিও ছিলাম, তুমিও ছিলে, তোমার বাবাও ছিলে। বলে, হ্যাঁ।
আমাকে 2 গজ দেয়া হয়েছে, আমার বাবাও 2 গজ পেয়েছে, তুমিও 2 গজ পেয়েছো। তোমার প্রশ্ন হলো, তুমি যেই কাপড় পেয়েছো ওই কাপড় দিয়ে তোমার হাফ শার্ট হয় না, তোমার বাবার আবার আমার বাবার আবার এত লম্বা জামা কেমনে হলো, এটা তোমার প্রশ্ন বলে। হ্যাঁ, তুমি ভালো করে শোনো, গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয়, আমাকে যেই বাবা আমাকে 2 গজ কাপড় দিয়ে দিলেন, আমি ভাবলাম আমার বাবার কাপড়ের আমি কোনোদিন হাদিয়া দিতে পারি নাই, তাই হাদিয়ার 2 গজ কাপড় আমার বাবাকে হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ বল। আমি আমার পক্ষ থেকে আমার 2 গজ কাপড় আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার 2 গজ আর আমার বাবার 2 গজ কাপড়, এই 4 গজ কাপড় দিয়ে আমার বাবার লম্বা বডির লম্বা জামা বানিয়ে নিয়েছেন। ভাই আমি তোমাকে বলি, আমার বাবা কিন্তু কাপড় চুরি করে কাপড় বানায় নাই, ঠিক কিনা জোরে বলেন। ওই যুবক এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক ধরে চুমুকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার মতো নেতা কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ার ভিতরে থাকবে, ওই দেশে ইনসাফ ছাড়া বেইনসাফি বিচার হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? আর আমরা কি করি, নিজের দলের মানুষ খুনি বাটপার সিটিং তাদেরকে খুলে দেই, তারা বুক ফুলে করে, আর নিরপরাধ মানুষকে মামলার পর মামলা দিয়ে জেলখানায় আটকায় রাখি। এরকম ঘটনাও বাংলাদেশে আছে না নাই? তাইলে রাসূলুল্লাহ কিয়ামতের প্রথম নাম্বার আলামত বলছেন, ইদা দুখিদাল ফাইয়িদু ওয়াল আমর। শেষ জামানায় তুমি যখন দেখবা নেতারা রাষ্ট্রের টাকা মেরে নিজের পকেটের ভেতরে ঢুকায় দেয়, উপজেলা চেয়ারম্যানকে গাড়ি দেওয়া হয়েছে জনগণের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, সরকারি হাসপাতালে কোটি কোটি টাকা খরচ করে সরকার সরকারি হাসপাতালের ডাক্তারদের জন্য বিশাল বড় বড় বিল্ডিং বানিয়ে দিয়েছেন সাধারণ মানুষের সেবা করার জন্য, কিন্তু সরকারি হাসপাতালে আপনি চিকিৎসা পাবেন না। ওই ডাক্তারই আবার যখন প্রাইভেট চেম্বারে বসে 1000 টাকা ভিজিট দিয়ে দেখানো লাগে, এরকম ডাকাত মার্কা ডাক্তারও আছে না নাই? আছে কি না? 2 নাম্বার কিয়ামতের আলামত রাসূলুল্লাহ বলে, ওয়াল আমানাতু মাগনামান। শেষ জামানার ভেতরে তোমরা যখন দেখবা আমানতকে গনিমতের মাল মনে করা হয়, যুদ্ধলব্ধ মাল মনে করা হয়। আমানতকে গনিমতের মাল মনে করা হয় কেমনে? মসজিদের ক্যাশিয়ার যাকে বানিয়েছেন 10 বছর হলো তার কাছে টাকা আছে, কিন্তু আপনি যদি টাকার হিসাব চান, ওই বেটা টাকার হিসাব দেয় না, এরকম ক্যাশিয়ার আছে না নাই? উনি মনে করে ওনার বাবার টাকা, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশে এমনও ঘটনা আছে, মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা সুদের উপরে লাগায়, এরকম কেশমিয়ারও আছে না নাই? আছে কিনা জোরে খন। এবার আমি আপনাদের টেকনাফ মানুষদেরকে একটা প্রশ্ন করি, বাবা মরে যাওয়ার পরে বাবার সম্পত্তির ভিতরে বোনের হক আছে না নাই? কি বলেন, আছে না নাই? এটা কি বোনদের আমানত নয়? ভাইদের কাছে আমানত কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই বিশাল বড় বিধানটা আমরা ভুলে গিয়েছি। শেষ জামানার ভেতরে বাবা মরে যাবে, 50 বছর হলো বাবা মরে গেছে, বাবার সম্পত্তির ভিতরে বোনদের হক আছে, আমি ভাই সেটা বন্টন করে দেই নাই, ঠিক কিনা বলেন, আছে না নাই? অনেক আলেম আছে বোনদের হক মেরে খায়, অনেক পীর আছে বোনদের হক মেরে খায়। বোনদের হক মেরে নিজে কোটি টাকার মালিক, বোন ভিক্ষা করে খায়। ও ভাই তুমি শুনে রাখো, বোন যদি ভিক্ষা করে তাহলে তুমি ভিক্ষুকের ভাই, তুমিও ভিক্ষুক, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু সিটিং আব্বা আছে, কি আব্বা? সিটিং আব্বা আছে, দেখবেন শুধুমাত্র ছেলেদের নামে জমি লিখে দিয়ে যায়, আর মেয়েরা সব রোহিঙ্গা থেকে আসছে। কথা বোঝেন নাই আমার? শুধুমাত্র ছেলেদের নামে জমি লিখে দিয়ে যায়, মেয়েদের নামে কোনো জমি জমা লিখে দিয়ে যায় না, এরকম বাবাও আছে না নাই? আছে কি না? বাবা মরে গেছে 30 বছর হলো, বোনটা বারবার ভাইয়ের কাছে চাপ দেয়, ভাই আমার সম্পত্তিটা আমাকে একটু দিয়া দে। এই কাজগুলি আমার বাংলাদেশের মানুষেরা সব থেকে বেশি করে হজে যাওয়ার সময়। মেয়ের কাছে গিয়ে ডাক দিয়া বলে, আমি একটু পশ্চিম দিকে যেতে চাই। বলে পশ্চিম দিকে? বলে হজে যাব মা, আমি তোমাকে 8 শতক জমি দিয়েছি, আমি কিন্তু 50 বিঘা জমির মালিক। তোর 3 ভাই অনেকগুলি পোলাপান, তাদের নামে 45 বিঘা জমি দিছি, তোর নামে 8 বিঘা, মানে 8 শতাংশ দিছি। এখন বোন তো মনে মনে কল্পনা করে, কারণ পৃথিবীর সব থেকে বোন তার ভাইকে, তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, বাবারা তোমরা শোনো, যারা মেয়েদেরকে ঠকাইয়া শুধুমাত্র ছেলেদের নামে জমি লিখে দিয়ে গেছেন দুনিয়ার ভেতরে, তার 4টা বিপদ হবে। কয়টা? জোরে বলেন কয়টা?
নাম্বার ওয়ান, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওই বাবার মান সম্মান তিনি হারিয়ে ফেলবেন, ছেলে মেয়ে তাকে আর মান সম্মান দেবে না। 2 নাম্বার, বাবার রিজিকের ঘাটতি দেখা দিবে। 3 নাম্বার, বাবার জোয়ানি শক্তি নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, বিশ্বনবী বলে ওই বাবা যে ব্যক্তি মেয়েদেরকে ঠকাইয়া শুধুমাত্র ছেলেদের নামে জমি জমা লিখে দিয়ে যায়, ওই বাবা মরে যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা নাই। তাইলে আব্বা যারা এখন পর্যন্ত জীবিত আছেন, মেয়েদের হক আদায় করে দেওয়ার দরকার আছে না নাই? আছে কি না? বাবা মরে যাওয়ার পরে সন্তানের 4টা দায়িত্ব আছে। আমাদের যে বাংলাদেশে উল্টা, কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি